হ্যালো, কি অবস্থা সবার? আমার নাম সাজিদ আরিফিন, আপনারা দেখছেন আর্ট অফ সাজিদ। তো এটা মূলত একটি আর্ট চ্যানেল, যারা নতুন আছেন তাদের জন্য বলছি। আজকে একটা কুইক ওয়াটার কালার পোর্ট্রেট করে দেখাবো। সো আসলে কিভাবে করছি জিনিসটা সেটা আমি বর্ণনা করব। আসলে ইউটিউবে অনেক আপনারা টাইম ল্যাপস ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ এই যে স্পিড আর্ট ওয়ার্ক যেটাকে বলে, কিন্তু সেগুলো আসলে খুব একটা আপনাদের কাজে আসে না। কারণ হচ্ছে গিয়া সেগুলো দেখে আপনারা খালি জাস্ট দেখেই যান আর খালি মনে করেন যে আর্ট করা অনেক সহজ হয়তো, বা আর্টটা তো তাড়াতাড়ি করা যায়। বাট এগুলো আসলে যে একটা প্রসেসের মধ্যে আছে, সেই জিনিসগুলো অনেকেই ভুলে যায়। তো চলে আসি আর্ট কীভাবে করতেছি আমি সেটা। প্রথমে আমি করছি কি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমার ওয়াশ দিচ্ছি, এটা ওয়াটার কালার করেছি, তো আমি ওয়াশ দিচ্ছি। যেখানে ডার্ক আছে সেখানে একটু হালকা নীল ইউজ করছি, এবং তার চেয়ে ফেসের বাম পাশে একটা হাইলাইট রয়েছে, সেটা আমি ফাঁকা রেখেছি, এবং বিভিন্ন জায়গায় কালারের কম্বিনেশন করে আমি একটা ওয়াশ দিয়ে নিচ্ছি আর কি। এখানে বলার বিষয় হচ্ছে যে আমি আসলে যে কাগজটা ইউজ করছি সেটা হচ্ছে ফেনির যে হ্যান্ডমেড পেপার বাংলাদেশে পাওয়া যায় সেগুলা, আর এমনি ওয়াটার কালার রং ইউজ করেছি, যেটা মোটামুটি ক্যামেলের যেই 12 শেডের একটা ওয়াটার কালার পাওয়া যায়, আর্টিস্ট ওয়াটার কালার বলে ওটাকে, সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াশটা শেষ করছি। ব্যাকগ্রাউন্ডে আমি একটা কোল্ড ওয়াশ বলে এটাকে, কারণ আমি কোল্ড কালার দিয়ে এই ওয়াশটা করেছি। এবং আমি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি আসলে তুলো দিয়ে আমার যেখানে রঙগুলো বেশি ছড়িয়ে গিয়েছিল সেখানটাতে আমি উঠিয়ে নিয়েছি। তো এবার আমি আরেকটা চিকন ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ওয়াশটা আমি আসলে ভ্রুটাতে ওয়াশ দেওয়া আমার উচিত ছিল, সেই জায়গাতে আমি ডিরেক্ট ডিটেলিংয়ে চলে গিয়েছিলাম আর কি। তো এই ভুলগুলো আপনারা আসলে এড়ায় চলার চেষ্টা করবেন। প্রথমেই আগে ওয়াশ দিয়ে নিতে হবে, তারপরে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি যেমন শুকিয়ে নিলাম, শুকিয়ে নেওয়ার পর কিছুটা এরকম হচ্ছে। এখন আমি আমার সেকেন্ড লেয়ারটা দিব। তো হুট করে ওয়াটার কালারে ডিটেলিংয়ে নামা যাবে না, এটা একটা জিনিসটা মাথায় রাখতে হবে। আস্তে আস্তে আমাদেরকে ডিটেলিং করতে হবে, কিন্তু প্রথমে আগে একটা ওয়াশ দিতে হবে। মানে কালার কোথায়, প্রথমে লুজভাবে, যেমন আমি দিলাম প্রথমে কালার, আমার চুলের কালারগুলো ফেসে এসে পড়ছে, এটা হচ্ছে, সেটা সমস্যা নেই, তবে আমাদের একটা সুন্দর ওয়াশ দিতে হবে। আমি আমার সেকেন্ড ওয়াশ মোটামুটি শেষ করে ফেলেছি। তো এখানে আমি আরেকটা ভুল করেছি, আসলে ভুলের মধ্যেই শেখা যায় জিনিসগুলো। তো আমিও আপনাদেরকে বলছি যে আমি এসব ভুল করেছি, সেজন্যই আসলে বলা, না হলে একজন আর্টিস্ট তার ভুলের ব্যাপারে বলবে না অবশ্যই। কিন্তু আমি বলে দিচ্ছি যে উপরের লেয়ারটা ভালো করে শুকানোর আগেই আমি রং দিয়ে দিয়েছিলাম, যার ফলে ছড়িয়ে গিয়েছে, এটাকে বলা হচ্ছে ব্লিড। এবার আমি ডিটেলিংয়ে একটু কাজ করছি মোটামুটি, বিভিন্ন যেগুলো ডিটেল রয়েছে, চোখ, তারপর চুলে একটু, তারপর ঠোঁটের এই দিকগুলোতে আমি ডিটেলিং করছি। এবার আমি আসলে একটা ভ্যালু আছে যে আসলে ব্যাকগ্রাউন্ড যদি একটু বেশি ডার্ক হয়, সামনে একটা লাইট হলে খুব ভালো হয়। তো সেই জন্য আর কি আমি ব্যাকগ্রাউন্ডটাতে
একটু বেশি ডার্ক করে দিলাম, এবং যে দিক থেকে লাইটটা এসছে সেই দিকটাতে আমি আসলে বেশি ডার্কটা ইউজ করেছি, আর এদিকটাতে একটু হালকা ডার্ক ইউজ করেছি। জল রঙে পোর্ট্রেট আঁকার তেমন কিছু আহামরি কঠিন আমার কাছে মনে হয় না। খালি আপনার মাথায় রাখতে হবে যে কোন কালারটা কোথায় আছে সেটার একটা ওয়াশ দিতে হবে আপনাকে প্রথমে, তারপরে উপরে আরেকটা লেয়ার দিতে হবে। এইভাবে লেয়ার মেনটেন করে করে ওয়াটার কালারে ছবি আঁকা। তো আমি এটা এঁকেছি আজ থেকে হয়তো 2 বছর আগে, তখন আমি ভিডিও করতাম বাট ইউটিউবে দেওয়া হয়নি। তো এরকম আমি আরও 2-3টা ভিডিও দিব সেই তখনকার ভিডিওগুলোই। তো দেখছেন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারা আমার কথা শুনছেন, অর্থাৎ যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব করা দিয়ে বা একটি লাইক দিয়ে অথবা একটি কমেন্ট করলে আমি প্রচণ্ড উৎসাহ পাই, তাহলে আমি এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে দিতে পারি। তো আমাকে উৎসাহটুকু আপনারা দিবেন।